লাহোরে সফলভাবে সম্পন্ন হয়েছে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠক। সেখানে পাকিস্তানকে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য আবারও অনুরোধ করেছে আইসিসি। এছাড়া বিশ্বকাপ বয়কট করা বাংলাদেশের সাথে ন্যায্য আচরণেরও আশ্বাস মিলেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা ইস্যু তৈরি হলে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায়। তবে আইসিসি ভেন্যু পরিবর্তন না করে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেয় বিশ্বকাপে। বাংলাদেশের সাথে অন্যায় আচরণের প্রতিবাদে পাকিস্তান সরকার বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ ভারত পাকিস্তান লড়াইয়ে মাঠ না নামার ঘোষণা দেয়। এরপর থেকেই পিসিবিকে ম্যাচটি খেলতে রাজি করানোর জন্য উঠে পড়ে লেগেছে আইসিসি। এরই ধারাবাহিকতায় লাহোরে দুই পক্ষের আলোচনা হয়ে গেল 8 ফেব্রুয়ারি। সেখানে অংশ ছিল বাংলাদেশও। পুরো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। জিও টিভি জানিয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। বিসিবির সাথে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সংকট নিরসনের জন্য একটি ফর্মুলাও প্রস্তুত করা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিপূরণ পেতে পারে, বিশ্বকাপের লভ্যাংশ পেতে পারে, কিংবা ভবিষ্যতে ভারতে খেলা হলে হাইব্রিড মডেলে খেলারও সুযোগ পেতে পারে। আইসিসি ও বিসিবির এই আলোচনায় পিসিবি প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছে। আইসিসির প্রতিনিধি ইমরান খাজা আইসিসির সদর দপ্তরে ফিরে গেছেন। সেখানে তিনি সংস্থার প্রধান জয় শাহ সহ কাউন্সিলের অন্যদের সাথে আলোচনা করবেন। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ সরকারকে অবহিত করবেন, আর মহসিন নাকভি সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে, যার নির্দেশে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সূত্র জানিয়েছে, পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করার জন্য আইসিসি ও বিসিবির কর্মকর্তারা আজ বিকেলেই পুনরায় আলোচনায় বসতে পারেন। ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হতে পারে আরও কিছুদিন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।